2025 সালে আমরা 15ই মে পর মকর রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি আমরা তর্ক বিতর্ক করি, এক কথায় বলবো মকর রাশি জাতক ও জাতিকাগণকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে শনি। এই কথাটি মনে রাখবেন। দশম রাশি হিসাবে ধরা হয় এবং আপনার 27টা নক্ষত্রের উপরে নির্ভরশীল 12টা রাশি। এখন এক একটা রাশি প্রধানত 3টি নক্ষত্র দ্বারা পরিবেষ্টিত হয়। এখন আমরা যদি এই দশম রাশি হিসেবে মকর রাশি নিয়ে তর্ক বিতর্ক করি, তাহলে আমরা প্রথমেই বলবো যে এই মে মাস থেকে আপনার মে জুন, তাহলে এই 15ই জুন পর্যন্ত বা জুন মাস যদি ধরেন, সেখানে আপনার এক কথায় বলবো ভাগ্য আপনার অনুকূলেই থাকবে। আপনি যখন যে কাজে হাত দিবেন, সেই কাজটা যদি আপনি বুঝে শুনে এবং একটু চিন্তা ভাবনা করে যদি আপনি হাত দেন, সে কাজে আপনি সফলতা অর্জন করতে পারবে মকর রাশির জাতক ও জাতিকাগণ। বর্তমানে তার ব্যবসা বাণিজ্য, শিক্ষা, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সর্ব জায়গায় তার মনের ইচ্ছা অনুসারে এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে সফলতা সে দেখাতে সক্ষম হবে মকর রাশির জাতক ও জাতিকাগণ। বিশেষ করে 15ই মের পর তার বিবাহিত জীবন কিন্তু একটা বিয়ের পিঁড়িতে বসা বা বিয়ের আলাপ আলোচনা সুন্দর মতো সে ধাবিত করতে পারবে এবং মনের মতো পাত্রপাত্রী সে কিন্তু পাবে। তাছাড়াও আপনার গৃহে আপনার পারিবারিক কিছু অনুষ্ঠানও আপনার অনুষ্ঠানের সঙ্গে আপনি সংযুক্তও হতে পারেন মকর রাশির জাতক ও জাতিকাগণ। প্রেম জীবনেও আপনার একটা দারুণ সফলতা আপনি দেখাতে পারবে মকর রাশির জাতক ও জাতিকাগণ। মকর রাশির জাতক জাতিকাগণ যাকে আষ্টপৃষ্ঠে আপনার বড় ঠাকুর বেঁধে রাখে এবং বড় ঠাকুর মকর রাশির জাতককে বর্তমানে সেই রকম আপনার ক্ষতিটা করবে না। তার ক্ষয়ক্ষতিটা কখন কি সেটা আমি বলছি। এই যে মকর রাশি বিবাহিত জীবন এবং প্রেম জীবন তাদের কিন্তু ভালো, তাদের এক কথা চমৎকার, একদম চমৎকার। কিছু কিছু জায়গায় একদম চমৎকার ফল না দেখালেও সে খারাপ ফল কিন্তু করবে না, বা ফলটার বেশ খানিকটা সে কিন্তু শুভর দিকে ধাবিত রেখেই শেষ করতে পারবে মকর রাশির জাতক ও জাতিকাগণ। এর অনেক কারণ আছে। আমরা জানি এই যে 16ই মে আপনার শুক্র কিন্তু আপনার মীন রাশি ছেড়ে মেষ রাশিতে আপনার আসবে। তখন দেখা যায় এই মেষ তার 12টা রাশির উপরে এর একটা প্রভাবটা পড়ে। সেখানে মকর রাশির জাতক জাতিকার উপরও তার একটা প্রভাব কিন্তু বিস্তার লাভ করবে এবং যার কারণে শুক্রের এই গতির পরিবর্তনের 12টা রাশির উপরে এর একটা প্রভাব পড়ে, যার কারণে আপনি নতুন চাকরি বাকরির উপরে আপনার চাপটা বেড়ে যাবে এবং একাধিক কাজের সন্ধানটাও যদি আপনার হাতে আসে, সেটা অস্বাভাবিক কিছু নয়। এবং আপনার ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার যে মানসিকতা, সেটাও কিন্তু আপনি একটা ভালো একটা জায়গায় অবস্থান করবেন। আপনার আটকে থাকা অর্থটা দীর্ঘদিন আটকে থেকেছিল বা কোনো জমি জমা নিয়ে দীর্ঘদিন আপনি একটা সমস্যার মধ্যে ছিলেন, সেই আপনার ন্যায্য প্রাপ্তি জমি এখন আপনার হস্তগতও যদি হয়, অস্বাভাবিক নয়, কিংবা সেই ঝামেলার পরিত্রাণটা আপনার অনুকূলের দিকে ধাবিত যদি হয়, সেটা অস্বাভাবিক কিছু নয়। কিংবা পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মতনৈক্যটা একটা সময় অনেক দূর আপনার বিস্তৃত ছিল, সেটা এখন এই বর্তমান সময় তা যদি আবার পুনরায় মিলিত হয়, সেটাও কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া। এবং আপনার সন্তান দীর্ঘদিন ধরে চাকরি বাকরির প্রচেষ্টা করছিল, পাচ্ছিল না, এবার তারা চাকরি বাকরির সন্ধানটা যদি পায়, সেটাই স্বাভাবিক প্রক্রিয়া বলে ধরা হবে। শুধু কাজের সাফল্যতা আপনি পাবেন, তবে মনোযোগ আপনি বৃদ্ধি করতে হবে, আত্মবিশ্বাসটা বৃদ্ধি রাখতে হবে, আত্মচেতনা ভক্তি বিশ্বাসটা আপনাকে বাড়াতে হবে। এবং কোনো কিছু আপনি আজ আপনি পাননি, কাল পাবেন না সে কথা নয়। তার মানেই হচ্ছে মে এবং আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এবং জুন, এই দুটো মাস কিন্তু আপনার কিন্তু শুভ ফলের দিক ধাবিত। বিশেষ করে জুন 15ই জুন পর্যন্ত যদি সেটা অবস্থান করে, সেটা স্বাভাবিক প্রক্রিয়া। কারণ আপনার বাজেটের যে জায়গাটা
আপনি অধিক বাজেট করেছেন কিনা সেটা যদি আপনার ক্ষমতার বাইরে করেন তাহলে কিন্তু আপনি সেটা ব্যর্থ হতে পারেন। এই দিকেও আপনাকে মানে লক্ষ্য রাখতে হবে। এবং কোনো একটা সন্তান দ্বারা আপনার একটু চিন্তার মধ্যেও মকর রাশি জাতক জাতিকাগণ পতিত হতে পারে, সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। অতএব মকর রাশির জাতক ও জাতিকাগণ আপনার কিছু কিছু জায়গায় তারা যে আপনার কারণ আপনার রাশির পঞ্চম এবং দশম ভাবের অধিপতি কিন্তু শুক্র, এবং অতএব সে কিন্তু আপনার এই 31শে মে 2025 তারিখে তৃতীয় ভাব অর্থাৎ মীন রাশি থেকে আপনার চতুর্থ ভাব অর্থাৎ মেষ রাশিতে আপনার কিন্তু অবস্থান করবে। তখন কিন্তু শুক্র আপনাকে ভোগ বিলাস, আপনাকে অপ্রাপ্ত জিনিসকে প্রাপ্তি করে দেবে এবং আপনার দুঃখকে নাশ করে আপনার বিপদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার শুক্রের উপরে পড়বে। তেমনি কিন্তু এই সেনাপতি আপনাকে সুন্দর শৃঙ্খলাভাবে আপনাকে কিন্তু পথ দেখাতেও সাহায্য করবে, কারণ একাদশ ভাবের অধিপতি কিন্তু আপনার মঙ্গল এই মাসে অর্থাৎ রাশির সপ্তমভাবে অর্থাৎ কর্কট রাশিতে সে কিন্তু মানে অবস্থান করবে। তখন কিন্তু মঙ্গল আপনাকে কিন্তু একটা দারুণ অবস্থানের মধ্যে ধাবিত করবে। তেমনি কিন্তু করবে দেবগুরু বৃহস্পতি এবং আপনার দ্বাদশ ভাবের অধিপতি বৃহস্পতি কিছু আপনাকে খরচপাতিটা আপনাকে করাবে, ভুলভাল সিদ্ধান্ত আপনাকে নিয়ে বিভ্রান্তির মধ্যেও রাখতে পারে, এদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। তবে বড় ঠাকুর আপনাকে রাশি তৃতীয় ভাব অর্থাৎ মীন রাশিতে গোচর, এই মীন রাশিতে কিন্তু অবস্থান করছে বড় ঠাকুর, সেখানে কিন্তু আপনার বুধের নিম্ন ঘর, এটাও বলে রাখতে হবে। যার কারণে আপনি ভুলভাল একটু সিদ্ধান্ত মকর রাশির জাতক জাতিকাগণ যদি নেয় সেটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। তার কারণে আপনার জাতক ও জাতিকাগণ প্রথম সপ্তাহে একটু মিশ্র ফল যদি আপনি কাজকর্মে পান, তার মানে আপনি আপনার আগ্রহটা কিন্তু কমানো চলবে না। তার মানে 15ই মের পর কিন্তু আপনার এই ধারাটা আবার পুনর্জীবিত লাভ করবে। কেরিয়ারের দিক থেকে আপনাকে ভালো সময় থাকবে এবং আপনার ভাগ্য আপনার অনুকূলে থাকবে। কাজ নতুন আলাপ ব্যবসায়িক আলাপ আলোচনাটাও আপনার অনুকূলে আপনি পাবেন এবং ভালো ভালো কাজের ইঙ্গিত, শুভ শুভ কাজের ইঙ্গিত আপনি কিন্তু পেয়ে যাবেন। এবং আপনার যেহেতু মকর রাশির জাতক জাতিগণ কঠোর পরিশ্রম করতে ভয় পায় না, তারা যখন কোনো কাজকর্ম করে তারা কিন্তু খুব শৃঙ্খলাভাবেই সেটা করার চেষ্টা করবে। তবে এদের মেজাজ একটা হারায়, হঠাৎ এদের রাগ ক্ষোভটা বেড়ে যায় কিংবা কারোর প্রতি মানে আপনার বিশ্বাস শক্তিটা এদের হারিয়ে ফেলতে পারে। কিন্তু দেখা গেল যে মিত্র শত্রু হিসেবে আপনাকে ঢুকছে, আপনার ভিতরে ঢুকে আপনার কত করছে, ইঁদুরের মতো আপনার ব্যবসাকে মানে আপনার খেয়ে ফেলছে কিনা সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। যার কারণে আপনার প্রেডিকশন করতে অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে পারে মকর রাশির জাতক ও জাতিকাগণ। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ভদ্র এবং ধৈর্যশীল আচরণ আপনি করুন, তাহলে সেটা আপনার জন্য শুভ ফল বয়ে নিয়ে আসবে। এবং আপনার বর্তমান আপনার উপরে কিন্তু মৌসুমি বায়ু প্রভাবিত হচ্ছে এবং পেশাগত জায়গায় আপনাকে অনুকূল একটা পরিবেশের মধ্যে ধাবিত করলেও কিছু কিছু জায়গায় আপনার ওই ইঁদুর সে কিন্তু একটু সমস্যার সৃষ্টি করতে পারে কি না সেটা আপনার লক্ষ্য রাখতে হবে। কারণ আপনার ব্যবসা বাণিজ্য কর্মে আপনার কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি আপনাকে বৃদ্ধি করতে হবে। নতুন চাকরি বাকরির প্রচেষ্টারত যারা আছেন তারাও কিন্তু ভালো ফল করবেন। যারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার প্রচেষ্টাও করছেন তারাও কিন্তু আপনার ছোটোখাটো গাড়ি কেনার যে প্রচেষ্টা করছে তারাও সুফলতা কিন্তু অর্জন করবে আপনার মকর রাশির জাতক ও জাতিকাগণ। কারণ এই মাসে একাধিক চেষ্টা আপনার সফলতা অনুকূল পরিবেশের মধ্যে ধাবিত হবে এবং আপনার সুন্দর ফলাফল আপনার পাবেন। এবং এই অবস্থায় আপনার এই মাসটি মে মাসটা কিন্তু আপনার জন্য অর্থাৎ শেষ সপ্তাহে আপনার জন্য কিন্তু একটা ভালো ফলাফল এনে দেবে। আর্থিক দিকে অর্থ ব্যয় যে আপনার হবে না আমি সে কথা বলছি না, তবে আপনি যদি একটু সচেতন হন, হয়তো খরচটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার জমানো অর্থে আপনার হাত দিতে হবে না। তবে আপনার ঘরে নতুন অতিথি
আগমনের কারণে কিছু অর্থ আপনার ব্যয় হবে। বিয়ে শাদী বা মাঙ্গলিক ক্রিয়াকলাপের কারণেও আপনার মকর রাশির জাতকের একটু অর্থকরী খরচ হতে পারে। এটা কিন্তু বড় ঠাকুর আপনাকে করাবে। এবং আপনার ঋণ যদি পরিশোধ করেন তাহলে সেটাও স্বাভাবিক প্রক্রিয়া হবে। এই ঋণটা আপনি আকস্মিকভাবে একটা ভালো মূলধন পাওয়ার কারণে বা আপনার বিশ্বস্ত সূত্রে ভালো একটা অর্থ আপনার আগমনের কারণে আপনি ঋণটা পরিশোধ করতে পারবেন, যার কারণে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে আপনি একটা চমৎকার পথ, সুগম পথ আপনার জন্য তৈরি হয়ে যাবে, যার কারণে নতুন অর্থ বিনিয়োগ তবে নতুন অর্থ বিনিয়োগের ক্ষেত্রে এই বর্তমান সময়টা সেই রকম অনুকূলে নয়। তবে একটু চিন্তা ভাবনা করে পরিস্থিতি বুঝে কাগজপত্র হাতে নিয়ে আপনার কাজকর্ম করাটা মকর রাশির জাতকের জন্য আপনার ঠিক হবে। তবে শরীরপাতির দিকে একটু আপনার লক্ষ্য দিতে হবে, কারণ আপনার ঘরে বয়োজ্যেষ্ঠ লোকের শরীরপাতি খারাপের জন্য আপনার কিছু অর্থ করে টাকা পয়সা আপনার নষ্ট হতে পারে এবং আপনার নিজেরও পেট, বুক বা শরীরের বিভিন্ন জায়গায় আপনার কিন্তু সমস্যা একটু হতে পারে, বা রক্তের উচ্চ চাপ বা প্রেশার, সুগারের হারটাও কিন্তু একটু বেড়ে যেতে পারে। অতএব আপনি যোগাসন, ব্যায়াম বা হাঁটাহাঁটি এগুলো আপনি নিয়মিত করাটা আপনার জন্য ঠিক হবে। তবে যেহেতু এই ফলটা স্থান, কাল, পাত্র, লগ্ন মানের উপর নির্ধারণ করা হয়, বয়সের তারতম্য অনুসারে এই ফলটা কিন্তু আপনার হবে। কারণ কেতু গোচরের সময় আপনার শরীরের জন্য অনুকূল পরিস্থিতি করবে না। বিভিন্ন অ্যালার্জি জাতীয় বা ভাইরাসজনিত কারণেও আপনি কষ্ট ভোগ করতে পারেন, বা চোখের সমস্যা আপনি কষ্ট ভোগ করতে পারেন, দাঁতের সমস্যা, এই জন্য আপনাকে একটু করতে হতে। পারিবারিক জীবনে ভালো ফলটা পেলেও অনেক সময় জীবন সঙ্গিনীর সঙ্গে আপনার মতের পার্থক্য ঘটতে পারে এবং পারিবারিক কোনো সন্তানের জন্য একটু সমস্যায় ভোগ করতে হতে পারে। মায়ের স্বাস্থ্য এবং পিতামাতার শরীরপাতি আপনার ভালো যাবে না, এবং আমাদের জীবনসঙ্গিনীর শরীরপাতিও কিন্তু ভালো যাবে না। এদিকে বড় ঠাকুর আপনাকে ব্যস্ত রাখতে পারে। ব্যবসায়িক দিকে আপনার অনুকূল স্বাভাবিক আপনার কিন্তু হবে। তেমনি অর্থ বিনিয়োগে একটু চিন্তাভাবনা করতে হবে। শিক্ষার্থীদের জন্য আরও মনোযোগী হতে হবে। ভালো জায়গায় তাদের ভর্তি বা ভালো সুযোগ সুবিধা পেতে হলে আরও মনোযোগী হতে হবে, এবং আপনার বন্ধুবান্ধবের সাহায্য সহযোগিতা নিয়ে বা শিক্ষিত লোকের সাহায্য সহযোগিতা নিয়ে আপনার কিন্তু এটা করতে হবে। কর্কট রাশি মঙ্গলের আপনার কিন্তু নিচু ঘর হওয়ার কারণে মঙ্গল অনুকূল আপনার কিন্তু না, যার কারণে আপনি রাস্তাঘাটে বা গাড়িতে আপদ বিপদের সম্মুখীনে কাটা, ছিঁড়া, সেলাই এগুলোও কিন্তু হতে পারে। এদিকেও আপনাকে তৈরি থাকতে হবে। অতএব সতর্ক যদি থাকেন তাহলে কোনো বিপদ না, এবং আপনি শুক্রর একটা দৃষ্টির কারণে এবং শনি আপনার আষ্টপৃষ্ঠে বেঁধে রাখার কারণে বড় আপদ বিপদ থেকে আপনি পরিত্রাণ পাবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।